আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। জিলহজ মাসের প্রথম ১৩ দিনকে বিশেষ যে সমস্ত ইবাদতের দ্বারা আমাদেরকে প্রাণবন্ত রাখা একান্ত দরকার, যেন ইবাদতের এই বসন্তকালকে আমরা হাতছাড়া না করি। ইবাদত সময়ের মধ্য থেকে ১ নম্বর ইবাদত হলো জিলহজ মাসের প্রথম এই দিবসগুলোর ভিতরে প্রথম 10 দিনে অধিক পরিমাণে আল্লাহ জিকির করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সূরাতুল হজের মধ্যে যে সমস্ত দিনে অধিক পরিমাণ জিকির করতে বলেছেন, ওই সমস্ত দিনগুলা দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 তারিখ। নাম্বার 2, নেক আমল এবং ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া উচিত। কেননা সহিহ বুখারী এবং অন্যান্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়। তাই এই 10 দিনে যত ধরনের ইবাদত হতে পারে ওইগুলো অধিক পরিমাণ করা উচিত। 3 নাম্বার, অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে পাপ কাজ অধিক পরিমাণ পরিহার করা দরকার। কেননা যেই দিনে ইবাদতগুলো বেশি সওয়াবের কারণ হয়, ওই দিনগুলোতে পাপ কাজ করলেও অন্য সময় থেকে পাপের ভার বেশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত যেহেতু সবথেকে বেশি পছন্দনীয়, তাই এই মাসটাও যেহেতু অতি সম্মানিত বা হারাম মাসের অন্তর্ভুক্ত, তাই এই মাসে গুনাহগুলো অন্য মাসের থেকে অবশ্যই ভারী। তাই অন্য মাসে থেকে বেশি পরিমাণ এই মাসে গুনাহ পরিহার করা উচিত। মুসলমানদের তো গুনাহ না করাই উচিত, তারপরও মনের অজান্তে যেটা হয়ে যায় সেটার জন্য এই মাসে অন্য মাসের থেকে অবশ্যই কম হয়। 3 নাম্বার, সামর্থ্য থাকলে হজ করা। কারণ এই দশকের সবথেকে বড় যে রোকনটা আমরা আদায় করে থাকি এবং ইসলামের পঞ্চম যে গুরুত্বপূর্ণ স্তম্ভটা সেটা হলো হজ আদায় করা। 5 নাম্বার, সামর্থ্য থাকলে কোরবানি করা। যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তিনি কোরবানি না ছাড়া। 6 নাম্বার, কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তির কোরবানি করার আগ পর্যন্ত নখ চুল অবাঞ্ছিত লোমগুলো না কাটা। অর্থাৎ যিনি কোরবানি করবেন সেজন্য জিলহজ মাসে চাঁদ ওঠার আগেই তার নখ অবাঞ্ছিত লোমগুলো কেটে নেন এবং কোরবানির দিনে কোরবানির পশু জবাই করে এসে তারপরে তার নখ চুলগুলো কাটেন। এবং এটা অধিকাংশ ফুকাহা এবং মুহাদ্দিসিনদের মতে শুধুমাত্র কোরবানি দাতার জন্য এই বিধান, যদিও অন্য একটি হাদিসের কারণে এটাকে অনেকে সবার জন্যই বলেছেন। 7 নাম্বার, অধিক পরিমাণে সাধারণভাবে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা, অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি অধিক পরিমাণে পাঠ করা। কেননা এই দিনগুলোতে এগুলোকে অধিক পরিমাণ পাঠ করার কথা বলা হয়েছে। 8 নাম্বার, তাকবীরে তাশরিক আদায় করা। আর তাকবীরে তাশরিক হলো যা নাকি শুরু হয় 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত। 9 জিলহজের ফজর অর্থাৎ ঈদের দিনের আগের দিনের ফজর থেকে শুরু করে এবং 13 জিলহজ অর্থাৎ ঈদের দিন পুরা, তারপরের দিন। আমরা জানি ঈদ করা যায় 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা যায়, পশু জবাই করলে কোরবানি আদায় হয়ে যায়। এই 3 দিনের পরে আরও একদিন তথা 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা। প্রত্যেক বালেগ পুরুষ ফরজ নামাজের পরে একবার উচ্চ আওয়াজে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মা বোনরা উচ্চ আওয়াজের পরিবর্তে নিম্ন আওয়াজে এই তাকবীরটা পড়া। 9 নম্বর, এই মাসে যে কাজটা অধিক পরিমাণে করা উচিত
প্রথম 9 দিন সিয়াম পালন করা, অর্থাৎ যদি সম্ভব হয় জিলহজ মাসের প্রথম 9 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত নফল রোজা পালন করা। কেননা এই সমস্ত দিনের এক একটা নফল রোজা অন্যান্য সময় নফল রোজার থেকে অনেক বেশি বরকতপূর্ণ, সওয়াবওয়ালা। 10 নম্বর, আরাফাত দিনে বিশেষভাবে রোজাটা রাখাই। আরাফাত দিন হলো 9 জিলহজের দিনকে আরাফাত দিন বলা হয়। ওই দিন রোজা রাখা, কেননা ওই দিন রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। পিছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহকে মাফ করে দেন। 11 নম্বর, ঈদের দিনগুলোতে যে সমস্ত সুন্নাত আছে, মুস্তাহাব আছে, ওইগুলোকে পালন করা। এবং ঈদের দিনের পরবর্তীতে স্বাভাবিকভাবে ঈদ আনন্দের নামে যত ধরনের নির্লজ্জতা আছে, গুনাহের কাজে ছড়াছড়ি আছে এবং নন মাহরামদের সাথে যে পরিমাণ ফ্রি মিক্সিংয়ের রেওয়াজ হয়ে গিয়েছে, এগুলো থেকে বেঁচে থাকা। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে জিলহজ মাসের প্রথম 10-এর এই বসন্তকালটাকে আমরা পালন করতে পারলাম, নিজের আমলনামার ঝুড়িতে নিতে পারলাম। অন্যথায় এরকম মহিমান্বিত দিনগুলো আমরা হাতছাড়া করলাম এবং পরকালে আমরা লসের ভাগীদার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।